আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি আরবি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজেই এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বেশি পানি পান করো না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি শরাব জিয়াদা ময়া। এখানে শরাব অর্থ পান করা, মাফি শরাব অর্থ পান করো না, জিয়াদা অর্থ বেশি, ময়া অর্থ পানি। মাফি শরাব জিয়াদা ময়া, বেশি পানি পান করো না। পরে সব সময় বাথরুমে যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আলাতুল রোহ হাম্মাম। এখানে বাদেন অর্থ পরে, আলাতুল অর্থ সবসময়, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুমে। বাদেন আলাতুল রোহ হাম্মাম, পরে সবসময় বাথরুমে যেতে হবে। পরে ঘুম ভালো হবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন নুম মাফি কোয়েস। এখানে বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম, মাফি কোয়েস অর্থ ভালো না হওয়া। বাদেন নুম মাফি কোয়েস, পরে ঘুম ভালো হবে না। বেশি খাওয়া ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল জিয়াদা মাফি কোয়েস। এখানে আক্কেল অর্থ খাওয়া, জিয়াদা অর্থ বেশি, মাফি অর্থ না, কোয়েস অর্থ ভালো। আক্কেল জিয়াদা মাফি কোয়েস, বেশি খাওয়া ভালো না। আমি জানি, সবসময় পান করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল শরাব আনা মালুম। এখানে আলাতুল অর্থ সবসময়, শরাব অর্থ পান করা, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আলাতুল শরাব আনা মালুম, আমি জানি, সবসময় পান করো। ধূমপান করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শরাব দুখান। এখানে শরাব অর্থ পান করা, মাফি শরাব অর্থ পান করো না, দুখান অর্থ সিগারেট বা ধূমপান। মাফি শরাব দুখান, ধূমপান করো না। পরে তুমি খারাপ হয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ইনতা খারবান। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, খারবান অর্থ খারাপ বা নষ্ট। বাদেন ইনতা খারবান, পরে তুমি খারাপ হয়ে যাবে। সমস্যা নেই বন্ধু, আমাকে দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা সাদিক আতিনি। এখানে মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু, আতিনি অর্থ আমাকে দাও। মাফি মুশকিলা সাদিক আতিনি, সমস্যা নেই বন্ধু, আমাকে দাও। এটা ভালো, এটা একদম ঠিক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কোয়েস, হাদা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এটা, কোয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ একদম ঠিক। হাদা কোয়েস, হাদা মিয়া মিয়া, এটা ভালো, এটা একদম ঠিক। তুমি এটা পান করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা শরাব হাদা। এখানে আন্তা অর্থ তুমি, শরাব অর্থ পান করা, হাদা অর্থ এটা। আন্তা শরাব হাদা, তুমি এটা পান করো। এটা খুব ভালো বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাররা কয়েস হাবিবি। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো, হাবিবি অর্থ প্রিয় বা বন্ধু। হাদা মাররা কয়েস হাবিবি, এটা খুব ভালো বন্ধু। তোমার আরবি কথা ঠিক না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আরবি কালাম মাফি সাহ। এখানে ইনতা অর্থ তোমার, আরবি অর্থ আরবি, কালাম অর্থ কথা, মাফি অর্থ না, সাহ অর্থ ঠিক। ইনতা আরবি কালাম মাফি সাহ, তোমার আরবি কথা ঠিক না। সত্যি খুব সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ মাররা মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মাররা অর্থ খুব, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ মাররা মুশকিলা, সত্যি খুব সমস্যা। বাদ দাও বন্ধু, দেখো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লিবাল্লি সাদিক মাফি শুফ। এখানে খাল্লিবাল্লি অর্থ বাদ দাও, সাদিক অর্থ বন্ধু, মাফি শুফ অর্থ না দেখা। খাল্লিবাল্লি সাদিক মাফি শুফ,
বাদ দাও বন্ধু, দেখো না। হ্যাঁ, তুমি সোজা কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইনতা কালাম সিদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা। আইওয়া ইনতা কালাম সিদা, হ্যাঁ তুমি সোজা কথা বলো। এই দুজন মানুষ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ইতনিন নফর মাফি কুইস। এখানে হাদা অর্থ এই, ইতনিন অর্থ দুই, নফর অর্থ মানুষ বা ব্যক্তি, মাফি কুইস অর্থ ভালো না। হাদা ইতনিন নফর মাফি কুইস, এই দুইজন মানুষ ভালো না। আমি নাস্তা শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফুতুর খালাস। এখানে আনা অর্থ আমি, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আনা ফুতুর খালাস, আমি নাস্তা শেষ করেছি। তুমি কোন জায়গায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন মাকান মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মাকান অর্থ জায়গা, মজুদ অর্থ আছো বা উপস্থিত। ইনতা ওয়েন মাকান মজুদ, তুমি কোন জায়গায় আছো? হয়তো সেই লোক বিবেকহীন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুখ মাফি। এখানে মুমকিন অর্থ হয়তো, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুখ মাফি অর্থ বিবেকহীন। মুমকিন হুয়া নফর মুখ মাফি, হয়তো সে লোক বিবেকহীন। সে আমার মতোই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সেম সেম আনা। এখানে হুয়া অর্থ সে, সেম সেম অর্থ একই বা মতোই, আনা অর্থ আমার। হুয়া সেম সেম আনা, সে আমার মতোই। কফিল খুব খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কফিল মাররা খারবান। এখানে কফিল অর্থ মালিক, মাররা অর্থ খুব, খারবান অর্থ খারাপ। কফিল মাররা খারবান, কফিল খুব খারাপ। প্রতি মাসের কথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু শাহার কালাম। এখানে কুল্লু অর্থ প্রতি বা সব, শাহার অর্থ মাস, কালাম অর্থ কথা। কুল্লু শাহার কালাম, প্রতি মাসের কথা। আগামীকাল বেতন আসবে। এটা কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা জিব রাতিব এশ হাদা। এখানে বুকরা অর্থ আগামীকাল, জিব অর্থ আসবে বা আনবে, রাতিব অর্থ বেতন, এশ অর্থ কি, হাদা অর্থ এটা। বুকরা জিব রাতিব এশ হাদা, আগামীকাল বেতন আসবে। এটা কি? কি খবর ভাই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আখবার ইয়া আখি। এখানে এশ অর্থ কি, আখবার অর্থ খবর, ইয়া আখি অর্থ ভাই। এশ আকবর ইয়া আখি, কি খবর ভাই? ভালো আছো? সব ঠিক? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তৈয়বিন কুল্লু তামাম। এখানে তৈয়বিন অর্থ ভালো, কুল্লু অর্থ সব, তামাম অর্থ ঠিক। তৈয়বিন কুল্লু তামাম, ভালো আছো? সব ঠিক?